আসসালামু আলাইকুম হ্যালো লাভলি ইউজার্স দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মরঙ্গন স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তারই জন্য আজকে বিগত অনেক দিন যাবত পর আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম। আর এতদিন ইরেগুলার থাকার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো এর জন্য আজকে আমি নিয়ে আসলাম লইট্টা শুটকির ভুনা। সো কীভাবে করতে হবে, টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু এই ভিডিওতে দেওয়া আছে। আর অনেকে জিজ্ঞাসা করতে পারেন কিসের জন্য ইরেগুলার ছিলাম। আমার ভার্সিটির স্টাডির জন্য অনেক দিন ইরেগুলার ছিলাম। ইনশাল্লাহ আস্তে আস্তে আবার কন্টিনিউ করব। আর যদি আপনারা সাপোর্ট করেন তাহলে তো কোনো কথাই নেই। আর অবশ্যই এই জায়গায় আমি যেটা করছি লইট্টা শুটকির ভুনাটা আমি সবসময় ট্রাই করি সরিষার তেল দিয়ে করার। আর আমাদের বাসায় সব রান্নাই কিন্তু সবসময় দেখতেই পারেন যে সব সময় আমি ট্রাই করি যে আমি সবাইকেই প্রেফার করি যে বলি যে সরিষার তেলটা দিয়ে করতে, কারণ এতে করে গ্যাস্ট্রিকের প্রবলেমটাও কম হয়ে থাকে। সো ফার্স্টে এই জায়গায় দিয়ে নিচ্ছে, এটা কিন্তু আমার আম্মুর রেসিপি। সো আমি যদি কোনো ধরনের কিছু ভুল ত্রুটি বলে থাকি তাহলে কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ফার্স্টে আমার আম্মু এই জায়গায় 1.5 কাপ পেঁয়াজ দিয়ে নিয়েছে, আর মাসবি আগে তো তেল দিয়ে নিয়েছে। এই জায়গায় আম্মু 1/3 কাপের মতো সরিষার তেল দিয়েছে। তারপরে এটা খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে এই জায়গায় পর্যাপ্ত লবণ দিয়ে আদা রসুন পেস্টে দিয়ে দিচ্ছে 1 চামচের মতো। তারপরে এই জায়গায় হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর যে ভাজা জিরার গুঁড়া দিয়েছে 1 চা চামচের মতো। তারপরে খুব ভালোভাবে ভেজে নিয়েছে যাতে করে এটার স্মেলটা বা অ্যারোমাটা চলে যায়। তারপরে এই জায়গায় লইট্টা শুটকিটা দিয়ে নিচ্ছে। আর লইট্টা শুটকাটা কিন্তু আগে থেকে টেলে নিয়ে তারপরে গরম পানি দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছে, সেটা আর দেখানো হয়নি। তারপরে যদি আপনারা বলেন তাহলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ এটা কিভাবে প্রসেসিং করতে হয় সেটাও দেখানো হবে। আর আপনারা কে কোথা থেকে কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন। আর চাইলে ফ্রেন্ডস ফ্যামিলি কলিগ সবার সাথে শেয়ার করতে পারেন। সো এই জায়গায় আমি এখন খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছে পানি। আর এটা কিন্তু রুম টেম্পারেচারে, অনেকে আবার রুম টেম্পারেচার বুঝে না, যার জন্য কমেন্টে এসে অনেক ধরনের অনেক কথা বলে, তাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু স্বাভাবিক ট্যাপের পানিটাই দেওয়া হয়েছে। আর এখন আম্মু এই জায়গায় প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে এখন চুলার আঁচটা হাই টু হিটে দিয়ে দিচ্ছে। আর সবসময় কিন্তু রান্নার আগে আম্মু মিডিয়াম টু লোই রান্না করেছে, যখন পানি দিয়েছে ঠিক তখনই হাই স্পিডে দেওয়া হয়েছে। আর ভয়েসে বা ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সরি, অনেক মিস্টেক হয়ে যাচ্ছে যেহেতু ইরেগুলার থাকার কারণে অনেকদিন ভয়েস দিতে পারি নাই। সো ভয়েস কীভাবে দিতে হয় সম্পূর্ণই ভুলে গিয়েছি, তার জন্য আপনারা আমাকে একটু মানিয়ে নেন। আর এখন কিন্তু খুব ভালোভাবে ঢাকনাটা তুলে নিচ্ছে আম্মু, প্রায় 3 থেকে 4 মিনিট পরে এটা তুলে নিচ্ছে। আর এটা দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাত। আর এখন যে বৃষ্টির সিজন হচ্ছে, কিন্তু তার সাথে একটা দুঃখের কথা হচ্ছে আবারও ঠিক বন্যার প্রতিকূলতা আমাদের ধরে ফেলেছে। উত্তরবঙ্গের আমাদের যারা আছে কাছের মানুষেরা তারা তো আবার সেই বন্যাতেই পড়ে গেছে। সো বন্যার কবলের থেকে আমরা যেভাবে পারি তাদেরকে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিব। আর এখন আম্মু এই জায়গায় ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। আর ধনিয়া পাতা কাঁচামরিচ দেওয়ার কারণে কিন্তু এটা টেস্টটা আরও 1000 গুণ দ্বিগুণ বেড়ে যায়। যারা ধনিয়া পাতা যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। সো আম্মু এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর মাস্ট বি ট্রাই টু এই রেসিপিটা, আর ট্রাই করে কমেন্টে জানাতে পারেন। এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আম্মু এখন খুব সুন্দরভাবে একটা সার্ভ করে দেখিয়ে দিয়েছে। সো ভিডিও যদি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।